আমার পার্সোনাল ডকুমেন্টস আছে। কি বলস? এখন তো দুপুর টাইম, লাঞ্চের সময়। দোকান মনে হয় বন্ধ করে ফেলাইবো, তাড়াতাড়ি চল। কি রে ভাই, মোবাইলটা গেল কই? খুঁজতাছি তো পাইতাছি না, মোবাইলটা গেল কই? এই বড় ভাই, আমার মোবাইলটা পাইছিলেন ভাই? হ্যাঁ, আমি একটা মোবাইল পাইছিলাম ওই বক্সে, জুতার বক্সে। ওইটাই কি আপনাদের মোবাইল নাকি? এই যে সেই মোবাইল। যাক, এবারের মতো শখের ফোনটা পাইলাম, ধন্যবাদ ভাই। মেহেদি, শুক্রিয়া আদায় করো। ভাইয়ের জন্য আজকে তুমি মোবাইলটা পাইছো। ভাই সৎ জন্য। ভাইয়ের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তুমি এই মোবাইল আর কখনো পাইতা না। ভাগ্য ভালো, ভাইয়ের লোভী না। আরে ভাই, কি বলতেছেন? আমি কেন লোভী হতে যাব? আপনার মনে আছে আমি আপনাকে ভুলে 500 টাকা দিয়ে দিয়েছিলাম 20 টাকার বদলি? আপনি আমাকে সে কত দূর যায় আবার দেওয়ার জন্য আসলেন। তো আমারও তো এখানে একটা দায়িত্ব আছে, একজন ভালো মানুষের জিনিস তাকে ফেরত দেওয়া। দেখছো মেহেদি, মানুষ ঠিকই বলে, কারো উপকার করলে আল্লাহ তাআলা কারো না কারো ওসিলায় ঠিকই তোমার উপকার করবে। আজকে যদি আমরা 500 টাকা লোভ করে চলে যাইতাম না, তাহলে আজকে আমরা মোবাইলটা পাইতাম না। আসলে বেশি লোভ করা ভালো না। মাত্র 500 টাকার জন্য আজকে তুমি তোমার 30,000 টাকার ফোন হারাইতা। তাম্বির ভাই, তুমি ঠিকই বলেছো, যে যেমন করে তার সাথে তেমনটাই হয়। আসলে ভাই আমি বুঝতে পারিনি, না বুঝে আমি বেশি লোভ করে ফেলেছিলাম। শোনো মেহেদি, একটা কথা সবসময় মনে রাখবা। মনে করবা না তুমি কারো হক মেরে তুমি লাভবান হয়ে গেছো, এমনটা না। 2 দিন পরে দেখবা ওর থেকেও বাজে ভাবে তুমি ঠকে যাবা। বুঝছো আমার কথা? আল্লাহ তাআলা সঠিক সময় বিচার না করলেও ধীরে ধীরে বিচার করে। দেখবা হয়তো অসুখ বিসুখ দিয়া, তা না হলে বড় কোনো দুর্ঘটনা দিয়া। ভাই আসি তাহলে, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আবার আসবেন। আচ্ছা ঠিক আছে ভাই। আসো মেহেদি, একটা কথা কান খুলে শুনে রাখেন। আপনি কারো দুর্বলতার সুযোগ নিয়ে যদি তাকে ঠকান, দেখবেন আল্লাহ তাআলা এর থেকেও বাজে ভাবে আপনাকে ঠকিয়েই ছাড়বে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।